জেলা সভাপতিকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং তাই তারা রাজ্য সভাপতি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত বাবু, একজন ডাক্তার, অত্যন্ত প্রথিতযশা ব্যক্তিত্ব, যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গেছিল। যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে, 35টা প্লট কিনে নিয়েছে, সেখানে কাউকে যেতে দেবে না, তাই লালবাজারে তুলে নিয়ে গেছে। আমরা এটা নিন্দা করছি। পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই। সমগ্র আসানসোলেও তাই। এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না। মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে, পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবেই ডাকে। উনি কি করেছেন? ওনার সরকার প্রি মনসুন কি কাজ করেছেন? ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব, সেটা করলেন না কেন? ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে, রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে। সাহস থাকলে করুন না। এইসব অপদার্থদের কথা, ওনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মতো। ওনারা 14 বছর ভোগ করলেন। রামচরিত ভাসওয়ান রাজে 50 কোটি টাকার বাড়ি তৈরি করলেন। নরেন 1000 কোটির মালিক, হরে রাম আর তার বেটা মিলে 500 কোটির মালিক। বিধানের কত টাকা বিধান নিজেই জানে না। মলয় সপরিবারে সবংশ কত ফ্ল্যাট করেছে শঙ্করের নামে, তার বিয়ের নামে, সব তালিকা আছে। 15 বার ডেকেছে দিল্লিতে। তারপরে 14 বছর পরে এই গাওনা গাইলে তো কেউ শুনবে না। ভাই বুঝবো না, আমি দুর্গাপুর যাচ্ছি, চলো। দুর্গাপুরে কালো পতাকা দেখা যাচ্ছে, বিরিঙ্গি মোড়। আপনি আসলেন তো ভালো বোঝা যাচ্ছে। যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী, নাম্বার 1956। 21 সালে মমতাকে হারিয়েছি, 26-এ হারাবো।